এবার আমি বলছি যে এই যে বানলিঙ্গ যাকে নর্মদেশ্বর বলা হচ্ছে, যা এখানে পুজো করা হচ্ছে, তা কিভাবে এখানে আসলো তাই বর্ণনা করছি, শুনুন। এই যে বানলিঙ্গ মধ্যপ্রদেশের নর্মদায় এই লিঙ্গ পাওয়া যায়, একে স্বয়ম্ভূ লিঙ্গ বলা হয়। এই লিঙ্গের কথা রামায়ণে আছে, মহাভারতে আছে, এবং এই শিব মহাপুরাণে আছে, বায়ু পুরাণ আর স্কন্দ পুরাণে রেবাখণ্ডে এই অধ্যায়ে নর্মদা নদীর জন্ম গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা আছে। আমরা যেমন ভগবান বিষ্ণুকে পুজো করা হয়, দেখবেন ব্রাহ্মণরা শালিগ্রাম পুজো করে। সেই শালিগ্রাম পুজো করে কেন? নারীরা কিন্তু স্পর্শ করতে পারে না, পারে কি? পারে না। ব্রাহ্মণরা ছাড়া এমনি কি শূদ্ররা এখানে স্পর্শ করতে দেয় না। তাহলে সেই শালিগ্রামকে বিষ্ণুর প্রতীক রূপে মানা হয়। তেমনি যখন আপনারা শালিগ্রামকে পুজো করতে পারেন না, ধরতে পারেন না, তার পরিবর্তে মহাদেব কি করেছেন জানুন? মহাদেব তখন নিজে শিলা রূপে এসছে, আর সেই শিলা হচ্ছে এইখানে যে শিলা আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই শিলা, যে শিলা সমস্ত নারী জাতি, যে কোনো জাতি, শূদ্র ব্রাহ্মণ বৈশ্য যে কোনো জাতি এই শিলা স্পর্শ করতে পারে, এবং কি এই শিলা পুজো দিতে পারে। আর এই শিলা স্বয়ং মহাদেবের প্রতীক। তাহলে বুঝতে পারছেন তো, বিষ্ণুকে আপনারা স্পর্শ করতে পারেন না অনেক মহিলারা, কিন্তু সেই বিষ্ণুর প্রতীক আজ মহাদেবের প্রতীক। এই শিলাকে যদি আপনারা স্পর্শ করতে পারবেন, পুজো করতে পারবেন। মহাদেবের কথা মহিমা দেখুন। আরেকটা কথা জেনে রাখুন, ভগবান বিষ্ণুকে, ব্রহ্মাকে, যে কোনো দেবদেবীকে আপনি পুজো করতে গেলে সেই ফল পেতে আপনার অনেক সময় লাগবে। বিশেষ করে ভগবান বিষ্ণু কিন্তু অত সহজে প্রসন্ন হয় না, সে অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়। সেই সমস্ত কিছু পার করে গেলে তখন বিষ্ণুর কৃপা পাওয়া যায়। আর যে কোনো দেবদেবীকে ভজনা করেন, কালী, দুর্গা, নবগ্রহ, সূর্য, চন্দ্র, যে কোনো দেবদেবীকে, মনসা, যে কোনো দেবদেবীকে ভজন করেন, তার ফল আপনি তৎক্ষণাৎ পাবেন, কিন্তু তা ক্ষণস্থায়ী। আপনি আজ টাকা পয়সার জন্য বা পরিবারের শান্তির জন্য কোন দেবদেবীকে পুজো করছেন, পেলেন, আজকে পেলেন, 1 মাস পরে কিন্তু আর পাবেন না। আর আমার মহাদেব সব সময়ের জন্য আছে, আর সব সময়ের জন্য থাকবে। আর তার জন্য যা করে যাবেন সেই ফল তো এই জন্যই পাবেন, এবং কি পরলোকেও পাবেন। তার মুক্তি এই ভব সংসার থেকে মহাদেব তাকে মুক্তিও দিয়ে দেয়, যা কোন দেবদেবীর ক্ষমতা নেই মুক্তি দেওয়ার। যে কোনো দেবদেবীর ক্ষমতা, যেমন বৃহস্পতি দেবের ক্ষমতা সে জ্ঞান দেয়, লক্ষ্মী দেবীর ক্ষমতা সে টাকা পয়সা দেয়, গণেশজির ক্ষমতা সে টাকা পয়সা দেয়, কিন্তু মুক্তি কেউ দিতে পারে না। মুক্তি দিতে গেলে আমার এই মহাদেব ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। এছাড়াও এই শিবলোকে আজ যেখানে শিব প্রতিষ্ঠা হয়েছে, এই শিব আরো কোথা থেকে আসলো শুনুন। যে রাবণ, আমরা ত্রেতা যুগে রাবণের কথা পড়ি, সেই রাবণের কথা বলছি না, অহিরাবণও আছে। যে অহিরাবণ নর্মদা নদীর তীরে প্রতিদিন পার্থিব শিবলিঙ্গ তৈরি করতো। অর্থাৎ পার্থিব শিবলিঙ্গ মানে মাটি দিয়ে তৈরি যে শিবলিঙ্গ, প্রতিদিন পুজো করত, করে সেই শিবলিঙ্গকে নর্মদা নদীতে প্রবাহিত করে দিত পরের দিন। আর এটাই নিয়ম, জেনে রাখুন যদি না জেনে থাকেন। যে কোনো মাটির মূর্তি বাড়িতে যদি থাকে, বিশেষ করে প্রত্যেকের বাড়িতে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, এরকম বিভিন্ন ধরনের মাটির মূর্তি পুজো করা হয়। যে কোনো মাটির মূর্তি পুজো হয় সেটাকে পার্থিব লিঙ্গ বলা হয়। পার্থিব লিঙ্গ যেদিন পুজো করা হয় তার পরের দিনই বিসর্জনের নিয়ম। এগুলো আমরা শাস্ত্র থেকে পাই, পুরনো মুনি ঋষিরা এগুলো করতো। কিন্তু যেগুলো বিসর্জন দেওয়া যায় না সেগুলো কি? চিত্রপট, অর্থাৎ ছবি, পাথরের লিঙ্গ, যে কোনো ধরনের পাথর, তার লিঙ্গ, বা যে পাথরের মূর্তি বা ধাতুর মূর্তি, যে কোনো ধাতু, সে সোনা হতে পারে, রূপা হতে পারে, পিতল হতে পারে, তামা হতে পারে, এই সমস্ত মূর্তি বিসর্জন দেওয়া যায় না। আর পার্থিব মূর্তি যেগুলো, সেগুলো পরের দিনই বিসর্জন দিতে হয়, এটাই নিয়ম। তো এখানে অহিরাবণ নর্মদা নদীর তীরে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে পরের দিন বিসর্জন যখন দিয়েছিল, এরকম প্রতিদিন করতে করতে মহাদেব তখন প্রকট হয়। মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়, তাকে বরদান দেয় যে তুমি কি চাও। তখন সে বললো সে মোক্ষ লাভ চায়। ঠিক আছে, বললো তাই হবে।
আর সে এতদিন ধরে যে লিঙ্গ জলের মধ্যে বিসর্জন করেছিল, মহাদেব তাতেও আশীর্বাদ করে গেল যে সমস্ত লিঙ্গে আমার বাস হবে, প্রত্যেকটা লিঙ্গের মধ্যে আমি থাকবো। আর হিন্দুরা সেই কথা বলে যে নর্মদা কি হর कंकर में हर कंकर शंकर होता है। এটা মানে কি নর্মদা প্রত্যেকটা নদী, প্রত্যেকটা कंकर অর্থাৎ কণা শিব বলে মানা হয়। এছাড়াও এটা তো আমি শিব পুরাণের কথা বলছি, এবার আসছি নর্মদা পুরাণ। নর্মদা পুরাণ বলছে যে মা নর্মদা নদী একদিন তপস্যা করতে করতে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করলো এবং ব্রহ্মাজিকে বলছে যে হে ব্রহ্মদেব, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হন তাহলে আমাকে গঙ্গার মতো পবিত্র করে দিন। এই কথা শুনে ব্রহ্মদেব কি বললো জানেন? ব্রহ্মদেব বলছে যে দেবতা কি শিবের তুল্য হতে পারে? আমি একটু আগে বললাম যে দেবতাদের ক্ষমতা কতটুকু, সে কি শিবের তুল্য হতে পারে? কোনোদিনও না। কোন পুরুষ সে কি বিষ্ণুর সমান হতে পারে? না। এবং কোন নারী সে কি পার্বতীর সমান হতে পারে? না। কোন রাজ্য রাজ্য বলতে আমরা যে রাজ্যে বসবাস করছি পশ্চিমবঙ্গ শুধু নয়, এরকম বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান যত রাজ্য আছে, কোন রাজ্য, কাশী যে রাজ্য, সেই রাজ্য ভগবান মহাদেব স্বয়ং নিজে তৈরি করেছে। সেই কাশী বারাণসীর মতো কি সেই রাজ্য হতে পারে? না। এই কথা শুনে তখন মা নর্মদা কষ্ট পেয়ে চলে গিয়ে সে কাশীতে গেল। কাশীতে গিয়ে মহাদেবের তপস্যা করা শুরু করলো এবং মহাদেব তখন তাকে বর সন্তুষ্ট দর্শন দিল। দর্শন পাওয়া মাত্রই মা নর্মদা বলছে যে আমার কোনো কিছু চাই না। মহাদেব বলছে না, আমি খুব প্রসন্ন হয়েছি, তুমি বলো তোমার কি চাই। বলছে না, আমার কিছু চাই না। তখন মহাদেব নিজে থেকে বলছে ঠিক আছে, তোমার যখন কিছু চাই না, শোনো তাহলে গঙ্গাতে স্নান করলে সঙ্গে সঙ্গে পবিত্র হয়। আর সেই স্নান যদি সরস্বতী নদীতে স্নান করা হয় তাহলে 3 দিন ধরে যে স্নান করবে সেই একদিনের গঙ্গা স্নানের ফল সে পায়। আর যদি যমুনাতে করা হয়, যেই যমুনা বৃন্দাবনে আছে, 7 দিন লাগে। 7 দিন স্নান করলে পরে একদিনের গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। কিন্তু হে নর্মদে, তোমার দর্শন মাত্রই মানুষ পবিত্র হয়ে যাবে, স্নানও করার প্রয়োজন নেই। এত নর্মদা পবিত্র হয়ে গেল তখন। আর কি বললো? তুমি যে পাথরগুলোকে রেখেছো, অর্থাৎ নর্মদেশ্বরগুলোকে তুমি যে গোল করে রেখেছো, সেই সমস্ত নর্মদেশ্বর যে তুমি স্থাপিত করেছো তা ধর্ম দেবে, মোক্ষ দেবে এবং পূর্ণ ফল দেবে। তাই তো বলা হয় যে নর্মদাতে যে নর্মদার যে পাথর, সেই পাথর আজ এখানে নিয়ে আসা হয়েছে, যার নাম নর্মদেশ্বর মহাদেব। তাহলে এই নর্মদেশ্বর পুজো করলে কি কি দেয়? ধর্ম দেয়, মোক্ষ দেয় আর পুণ্য দেয়। তাহলে বুঝতে পারছেন তো এই শিব পুরাণে, নর্মদা পুরাণে নর্মদা নদীর কত মাহাত্ম্য। আজ সেই নর্মদা থেকে এই শিবলিঙ্গ আনা হয়েছে। তাহলে ভাবুন এই শিবলিঙ্গের কতটা মহিমা, এই শিবলিঙ্গের কতটা ক্ষমতা, এই শিবলিঙ্গ কি না করতে পারে।